বাইরে মেল চেক করো কাকে বলা হচ্ছে? আমি এখানে কি বলেছি যে তুমি বাইরে মেল চেক করো, বা কোনো ব্যক্তির নাম ধরেছি? না, সাবজেক্ট কিন্তু একটাও দেওয়া নেই। অর্থাৎ যখন কোনো বাক্যে আমরা সাবজেক্ট দেখতে পাবো না, সেই বাক্যে ভার্ব অর্থাৎ ক্রিয়া দিয়ে শুরু করব। কিভাবে? না, চেক করো কি? মেল, মেল চেক করো বাইরে। তাহলে এভাবে লিখতে পারি, চেক করো, এটাই তো ক্রিয়া, কাজ বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি চেক, চেক, চেক করো মেল, অর্থাৎ চেক দ্য মেল, চেক দ্য মেল, মেল চেক করো কোথায়? বাইরে, আউটসাইড। ওকে, আউটসাইড মানে বাইরে। চেক দ্য মেল আউটসাইড, চেক দ্য মেল আউটসাইড, বারবার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। চেক দ্য মেল আউটসাইড, প্রত্যেকটা বাক্য আমরা কিন্তু অনেকে এই বিষয়গুলো জানি, আমরা করতে পারি, কিন্তু আমরা বলতে পারি না ঠিক সময় মতন। কেন? কারণ আমাদেরকে বলার প্র্যাকটিসের অভাব। আমাদের বলার প্র্যাকটিসের অভাব। কেন? কারণ ইংলিশ বলাটা, মুখের যে জড়তা সেটা কিন্তু দূর করতে হবে। ওই জন্য ভুল হোক আমাদেরকে বারবার বলতে হবে। আমাদের মনে হচ্ছে যে আমরা বলবো, বলতে বলতে থেকে যাক, ভুল হবে। এই বিষয়গুলো, এই যে কনফিউশন থাকলে হবে না। আমাদেরকে অনবরত বলা প্র্যাকটিস করতে হবে। দেখো তারপরে কি? পোষা মাছকে খাবার দাও। এই যে খাবার দেওয়া, খাবার দেওয়া ইংরেজি কি? ফিড, FEED, ফিড, ফুড থেকে ফিড, ফিড। ফিড মানে কি? খাবার দেওয়া। কাকে দেওয়ার কথা বলেছে? পোষা মাছকে, পোষা মাছকে ফিড দা PET, পেট বলতে কি? পোষা। দা পেট, দা পেট নির্দিষ্টভাবে আমরা কাকে বলছি? দা পোষা মাছকে। তাহলে দা পেট ফিশ। ওকে, দা পেট ফিশ। হিটার চালু করো, চালু করা ইংরাজি কি? টার্ন অন, টার্ন অন মানে চালু করা। টার্ন অন কি? হিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি দা হিটার। ওকে, HEATER, হিটার। তাহলে দা হিটার। তোমার কোট ঝুলিয়ে দাও। তাহলে এখানে দেখো, এই যে ঝুলিয়ে দাও, এই যে এটা কিন্তু ভার্ব, এটা ক্রিয়া, এটা কিন্তু আমরা আগে শুরু। তাহলে কি আমরা লিখতে পারি হ্যাং, HANG, হ্যাং আপ। হ্যাং আপ মানে কি? ঝুলিয়ে দাও, বা ঝুলিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। হ্যাং আপ কার? তোমার। হ্যাং আপ ইয়োর কোট, হ্যাং আপ ইয়োর কোট, তোমার কোট, ইয়োর কোট। ওকে, হ্যাং আপ ইয়োর কোট, তোমার কোটটি ঝুলিয়ে দাও, বা তোমার কোট ঝুলিয়ে দাও। আর দেখো আরেকটা বাক্য দিয়েছি এখানে, জামাগুলি রৌদ্রে দাও, জামাগুলি রৌদ্রে দাও। তাহলে এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকে কিন্তু অনবরত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। আর তার সঙ্গে কী করতে হবে? অনবরত যে বাংলা বাক্যগুলো আমরা ইংলিশে তৈরি করবো সেগুলো কিন্তু বারবার প্রয়োজনে আমাদের ব্যবহার করতে হবে। ব্যবহার অনবরত করে যেতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।